আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজে আমরা আসলে অনেকেই এমনই আছি, ছোটোখাটো কিছু ভুলের কারণে আমাদের লাইফকে আমরা অনেক বিপদে ফেলে দিই, লাইফে অনেক বিপর্যয় ডেকে আনি। বিষয়টা হচ্ছে কি, এটা আমি এবারে যে সবার কথাই বলবো, বিশেষ করে বাংলাদেশে আমি যদ্দূর চিনি, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমি অনেক জায়গায় গেছি, অনেক মানুষের বক্তব্য শুনি, অনেক মানুষের অনেক রোগীরা বা অনেক মানুষ এসে বলে যে এটা সমস্যা সেটা সমস্যা। তখন তাকে বোঝানোর চেষ্টা করি, আমার দৃষ্টিকোণ থেকে, আমার মেধা শক্তি থেকে বোঝানোর চেষ্টা করি এই বিষয়টা নিয়ে। বিষয়টা হচ্ছে কি, যেমন আপনার কাছ থেকে এক মানুষ সাপোজ 20,000 টাকা হোক বা 20 লাখ টাকা হোক বা 5 লাখ টাকা হোক, টাকা পাচ্ছে, সেটা নিয়ে আমরা কি করি, রাতের ঘুমকে হারাম করে আমরা সারা রাত টেনশনে মগ্ন থাকি। টেনশনে মগ্ন থাকার ফলে সারা রাত আপনি রাত জেগে কি করলেন, চিন্তায় করতে থাকলেন, আপনার ঘুমটা হলো না। ঘুম আপনার হয় নাই, সকালে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, অ্যাংজাইটির কারণে, হাই প্রেশার, ডায়াবেটিস, তারপর আপনার ঘুমের কম হওয়ার কারণে আপনার বাথরুম কষা থেকে শুরু করে অনেক সমস্যা। তাহলে এগুলোর কারণে আপনার হাই প্রেশার, ডায়াবেটিক, এগুলোর কারণে আপনার কি কি সমস্যা হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, প্রেশার বাড়তেছে, আস্তে আস্তে আপনি অধপতনের দিকে যাচ্ছেন। তখন কি হচ্ছে, আপনি চিন্তা করলেন কয় টাকার, 20,000 টাকার, কিন্তু অসুস্থ হওয়াতে আপনাকে মেডিকেলে বিল গুনতে হলো কম হলেও 2 লাখ টাকা, আরও 1,80,000 টাকা আপনার গায়ের থেকে গেল। চিন্তা করলেন 20,000 টাকার, পাইলেন না শারীরিক শান্তি, দিতে হলো উল্টা আরো টাকা, ভর্তি হতে হলো মেডিকেল। সো আমি বলবো মানুষকে, যেই হোক মানুষ, তো বোঝাই বলার চেষ্টা করবে যে বাবা, ভাই ভাই আমি পারতেছি না এখন, অপারগ, কিন্তু আমি তোমার টাকা নিয়ে চিন্তা করে আমি নিজে যদি অসুস্থ হয়ে মেডিকেল বেডে ভর্তি হয়ে যাই, টাকা তো আমিই পরিশোধ করব, তোমার টাকা তো আর দিয়ে যেতে হবে। সো আমাকে মানসিক চাপ দিও না, এবং আপনিও নিজেও চিন্তা করবেন যে মানসিক চাপ এড়িয়ে চলার, যতটুকু পারেন ওই চিন্তা থেকে দূরে থাকার, টাকাটা কিভাবে সহজে আমার থেকে পাচ্ছে। শুধু 1 লক্ষ টাকা, আমি বলবো প্রতি মাসে আপনি 2,000, 5,000 টাকা করে যেভাবে পারেন অল্প অল্প করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর দিকে চিন্তা করে আপনি আল্লাহর বিধানকে ভয় করে, আল্লাহর বিধানের চিন্তা, ভয় ভীতি ভিতরে রেখে আপনার চিন্তা থাকতে হবে যে টাকাটা আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এই নয় যে পালিয়ে বেড়াবো, টুডে টুমোরো, আজকে কালকে করতে করতে আমি দেরি করব, অপরজনকে কষ্ট দিব, তা যাতে না হয়। আপনার দৃষ্টিকোণ থাকতে হবে টাকাটা পরিশোধ করবেন, করতেই হবে। তবে এটা নিয়ে চিন্তা করা যাবে না, চিন্তা করে আপনি মাথা ব্যথা করে আপনি অসুস্থ হবেন, 1 লাখ টাকার জন্য আরো 10 লাখ টাকা খরচ, এটা আসলে কখনো ইসলামও শোভা পায় না, সমাজও শোভা পায় না, এবং মেন্টালি এটা আসলে অনেক বড় একটা ক্ষতিকর বিষয়। আমরা বুঝি না যে আমরা আসলে সামান্য টাকার জন্য চিন্তা করে নিজের শরীরকে বিপর্যয়ে নিয়ে গিয়ে আমরা আরো শরীরের মধ্যে কি করতে হয়, আরো লাখ টাকা শরীরের পিছনে ঢালতে হয়। তাই বলবো আমরা চিন্তা থেকে দূরে থাকি, যেভাবে হোক, যেভাবে পারি চিন্তা থেকে দূরে থাকি, ঋণ মুক্ত থাকার চেষ্টা করি, মহান রবের দরবারে বলি যে হে রব, আমাকে ঋণ থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, মামলা মোকদ্দমা থেকে আমাকে হেফাজত করুন, এবং ঘন ঘন আমরা ইস্তিগফার পড়ি। ইস্তিগফার আপনাকে অনেক সুন্দর পথে পরিচালনা হওয়ার সাহায্য করবে। তাই বলবো পাওনাদারের পাওনা পরিশোধ করেন, নিজের মাথায়ও বেশি চাপ নেবেন না, এমনভাবে চাপ নিয়ে নিবেন না যে আপনাকে অসুস্থ হতে হবে। সুস্থ থেকে পাওনা পরিশোধ করার চেষ্টা করুন, এতে নিজেরও লাভ, অন্যজনেরও লাভ।